পড়াশোনার পাঠ চুকিয়ে সবাই নতুন চাকরিতে ঢুকেছেন বা পেশাগত জীবনের কয়েক বছর পার করে ফেলেছেন, এখনই সময় সঞ্চয়ের কথা ভাবার। মানুষের জীবনে যে কোনো সময় দুর্যোগ নেমে আসতে পারে, আর সেই দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় প্রস্তুতি সঞ্চয়। মাসে কত টাকা জমাবেন? বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে প্রথমে 3 মাস চলতে যে খরচ হবে তার সমপরিমাণ অর্থ জমান। যেমন এখন যদি আপনার প্রতি মাসে 50,000 টাকা খরচ হয়, তাহলে 1.5 লাখ টাকা জমাবেন। তবে কেউ কেউ 3 মাসের পরিবর্তে 6 মাসের খরচের টাকা জমানোর পরামর্শ দিয়ে থাকেন। বিনিয়োগ বিশেষজ্ঞরা কেন 3 মাসের খরচের টাকা জমানোর পরামর্শ দেন? কারণ যে কোনো সময় চাকরি চলে যেতে পারে বা চাকরি ছেড়ে নতুন কিছু করার চিন্তা মাথায় আসতে পারে। এই সময়ে যাতে সংসারের খরচ চালাতে কোনো সমস্যা না হয়, তাই 3 মাসের খরচের সমান টাকা জমানোর কথা বলা হয়েছে। ধরে নেওয়া যায় এই 3 মাসে নতুন আরেকটি চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন। চাকরি চলে যাওয়া ছাড়াও পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, হাসপাতালে ভর্তি করাতে হতে পারে, বাসায় টিভি ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে এই জমানো টাকা কাজে আসবে। ইতিমধ্যে যদি এই পরিমাণ বা তার বেশি টাকা জমে থাকে, তাহলে কত জমানোর লক্ষ্য স্থির করবেন? কিভাবে প্রতি মাসে টাকা জমাতে পারেন তার কিছু নিয়ম আর্থিক বা বিনিয়োগ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন। এর মধ্যে একটি হলো 50-30-20 নিয়ম। 50-30-20 নিয়ম কি আসলে? প্রতি মাসে যে আয় করেন তা 3 ভাগে ভাগ করবেন। যেমন আপনি 1 লাখ টাকা মাসে আয় করেন, তাহলে 50,000 টাকা সংসারের দরকারি কাজে ব্যয় করবেন। 30,000 টাকা পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁ খেতে যাওয়া, বাসায় দরকারি কোনো জিনিসপত্র কেনা এবং অন্যান্য কাজে ব্যয় করবেন। আর বাকি 20,000 টাকা সঞ্চয় করবেন। প্রতি মাসে টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আগে 20,000 টাকা আলাদা করে রাখবেন। আগে খরচ করে তারপর জমানো চিন্তা বাদ দিন। কোনো মাসে যদি 30,000 টাকা পুরোটা খরচ না হয়, তাহলে যে টাকা হাতে থাকবে তা 20,000 টাকার সঙ্গে যোগ করে জমা করুন। এতে দেখা যাবে জমার পরিমাণ আরও দ্রুত বেড়ে যাচ্ছে। এর ফলে অবসরে যাওয়ার পর ভালো একটা অঙ্ক পাওয়া যাবে। অবসরকালীন সঞ্চয়ের 4% নিয়ম। অবসরে যাওয়ার পর আয় বন্ধ হয়ে গেলেও খরচ কিন্তু বন্ধ হবে না। ওই সময় যদি জমানো টাকা না থাকে, তাহলে কিভাবে খরচ চালাবেন? আর যদি কিছু জমানো থাকেও, তাহলে ওই টাকা দিয়ে অবসরে যাওয়ার পর কি বাকি জীবন চলবে? অবসরে যাওয়ার আগে কত টাকা জমাতে হবে? এক গবেষণায় বলা হয়েছে, জমানো টাকা থেকে প্রথম বছর 4% টাকা উত্তোলন করে যদি খরচ চলে, তাহলে বুঝবেন অবসরকালীন সঞ্চয় হয়েছে। অন্যভাবে বলা যায়, আগে হিসাব করে দেখুন অবসরে যাওয়ার পর প্রতি মাসে কত খরচ হবে। মাসিক খরচের হিসাব বের করার পর এবার 12 মাস দিয়ে গুণ করুন। যেমন আপনি যদি দেখেন মাসে 25,000 টাকা হলেই চলে যাবে, তাহলে 12 মাসে আসে 3 লাখ টাকা। এবার 25 বছর দিয়ে গুণ করুন, তাহলে আসে 75 লাখ টাকা। এবার এই 75 লাখ টাকার 4% হলো 3 লাখ টাকা, যা আপনার প্রথম 12 মাসের খরচের টাকা। এই 3 লাখ টাকা দিয়ে আপনি যে বছর অবসরে যাবেন ওই বছর চলতে পারবেন। আপনার মাসিক খরচ যদি কম বা বেশি হয়, তাহলে আপনার অবসরকালীন জমানো টাকার পরিমাণও কমবে বা বাড়বে। 1926 সাল থেকে 1976 সাল পর্যন্ত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই 4% নিয়ম প্রকাশিত হয়েছে। তবে আপনি এখানে বলতে পারেন, প্রতি বছর যে 3 লাখ টাকায় চলতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ প্রতি বছর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে খরচ বাড়বে। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন prothomalo.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।